প্রতিদিন আমরা এমন কিছু অলৌকিক ঘটনার সম্মুখীন হই যার ব্যাখ্যা আমাদের স্বাভাবিক মনুষ্য মস্তিষ্ক কিংবা বিজ্ঞান দিতে পারে না। এইরকমই কিছু অলৌকিক ঘটনা দিয়ে সাজানো আমাদের এই বিশেষ আসর শিহরণ। এখানে গল্প নয়, অলৌকিক অভিজ্ঞতা শোনানো হয়। আজকের ঘটনাটি আমাদের একজন শ্রোতা বন্ধু আমাদের ইমেল মারফত পাঠিয়েছেন। আপনাদের সুবিধার্থে আমরা কিছু কথা এবং চরিত্রের সংযোজন করেছি। চরিত্রায়নে গল্প পাঠে এবং সূত্রধর আমি শুভায়ু, আস্তিকের চরিত্রে আবির, রিমার চরিত্রে আদিত্যশ্রী, দোকানের কর্মচারী চরিত্রে সোমেশ। শুরু হচ্ছে আজকের ঘটনা। ঘুমের মধ্যে ঘেমে নে একাকার হয়ে উঠে পড়ে রিমা, অথচ ঘরে পুরো দমে এসি চলছে। ঘুমটা কেমন যেন এক অস্বস্তিতে ভেঙে গেল, ঠিক যেন মাথার কাছে কেউ দাঁড়িয়ে আছে। পাশেই তার স্বামী আস্তিক গভীর ঘুমে আচ্ছন্ন। পাশে ঢেকে রাখা এক গ্লাস জল খেয়ে আবার ঘুমিয়ে পড়ে রিমা। সে রাতে আর তেমন কিছুই ঘটল না। কেন যে সে এমন বিদঘুটে স্বপ্নটা দেখলো তাও বুঝতে পারছে না। আস্তিককে 8টার মধ্যেই অফিসে বেরিয়ে যেতে হবে। ব্রেকফাস্ট বানিয়ে টেবিলে সার্ভ করে আস্তিককে খেতে ডাকে সে। কি ব্যাপার বলো তো, তোমার মুখটা এমন ফ্যাকাশে রক্ত শূন্যের মতো লাগছে কেন? ও কিছু না, আসলে কাল রাতে একটা খুব অদ্ভুত স্বপ্ন দেখলাম জানো। আমি না নিজেকে আলমারির পেছনে দেওয়ালটার মধ্যে দেখলাম। তারপর থেকেই না মাথাটা খুব ধরেছে। আমার মনে হচ্ছে কাল বিবাহবার্ষিকী গেছে, তাই গেস্টদের পেছনে অনেক খাটাখাটুনি করতে হয়েছে। আবার রাতের খাওয়াটাও গুরুপাক হয়েছে, তাই হয়তো সব আবল তাবল স্বপ্ন দেখেছো। আজ দুপুর একটু ঘুমিয়ে নিও। আচ্ছা, কাল গেস্টদের ভিড়ে তোমাকে জিজ্ঞাসা করে হয়ে ওঠেনি নেকলেসটা পছন্দ হয়েছে তো? তার বলতে কাল রাত্রিবেলা মাথার পাশে নিয়ে শুয়েছিলাম জানো। আচ্ছা আচ্ছা, এলাম তাহলে, বাই। হ্যাঁ এসো, বাই। এদিকে রিমা স্নান করে এসে ড্রেসিং টেবিলের সামনে বসে নেকলেসটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। যত দেখছে তত আকৃষ্ট হয়ে পড়ছে। কি সুন্দর সূক্ষ্ম কারুকাজ করা। গলার জন্য চুলটাকে একদিকে করে নেকলেসটাকে হাতে নিয়েছে। এমন সময় কেউ যেন চুল ধরে হ্যাচকা টান দিল। বিস্মিত হয় রিমা, দেখে নেকলেসের ধারের একটা অংশ চুলে আটকে গেছে। ভয় পেয়ে যাওয়ায় নিজেই লজ্জিত হয়ে পড়ে সে। নেকলেসটাকে গলায় পরে নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে থাকে সে। নিজেই নিজের দারুণ তারিফ করে। সত্যি গয়নাটাতে তাকে দারুণ মানিয়েছে। আয়নায় আরেকবার নিজেকে দেখার প্রবল ইচ্ছে হয় তার, কিন্তু আয়নার দিকে তাকাতেই ভয় শিউরে উঠে দুপা পিছিয়ে যায় সে। চোখ খুঁজলে আরো একবার আয়নার দিকে তাকায় সে। এ কি? সে দেখে তার কপাল থেকে নাক বরাবর নিচের দিকে নেমে যাচ্ছে এক রক্তের ধারা। গলা পর্যন্ত কি ভীষণ গভীর ক্ষত সৃষ্টি হয়েছে তার। কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে তার তো কোনো জ্বালা যন্ত্রণা নেই।
কিছুক্ষণের মধ্যেই তার ভীষণ শ্বাসকষ্ট হতে থাকে, যেন কেউ ভীষণভাবে নেকলেসটাকে গলার সঙ্গে চেপে ধরেছে। শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে যেন সে। 2 হাত দিয়ে গলা থেকে নেকলেসটাকে খুলে ফেলার চেষ্টা করতে থাকে সে, কিন্তু যতই চেষ্টা করতে থাকে ততই নেকলেসটা তার গলায় চেপে বসতে থাকে। আয়নার দিকে তাকিয়ে হাড় হিম হয়ে যায় রিমার। অদ্ভুত ভয়ঙ্কর খিলখিল হাসি যেন কানের পর্দাকে ফাটিয়ে দিতে চাইছে। ঝিমঝিম করছে মাথাটা রিমার। ধীরে ধীরে অবশ হয়ে আসে তার হাত পা। ড্রেসিং টেবিলের কাছেই অজ্ঞান হয়ে পড়ে সে। মাথার পেছন দিকটা ঠুকে যায় খাটের পায়ার সাথে। এদিকে আস্তিক রিমাকে প্রায় অসুস্থের মতো দেখে গিয়েছিল, তাই সে একটা ফোন করে রিমাকে। কিন্তু একবার ছেড়ে বারবার ফোন করাতেও সে ফোন না ধরায় ভয় পেয়ে পাশের ফ্ল্যাটের মিসেস দত্তকে ফোন করে। তাকে অনুরোধ করে আস্তিক খোঁজ নেওয়ার জন্য। এদিকে উনি যখন দরজা বন্ধ ভেবে ভাবছেন কি করবেন, তখন খুব অদ্ভুতভাবে ক্যাঁচ ক্যাঁচ শব্দে দরজাটা খুলে যায়। ঘরটা কেমন যেন ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। প্রথমে কিচেনে যান মিসেস দত্ত, কিন্তু না, কোনো কিছুই রান্না হচ্ছে না, গ্যাসও অফ আছে। খুব আশ্চর্য হয়ে শোবার ঘরে অজ্ঞান অবস্থায় রিমাকে পেয়ে ডাক্তারকে কল করেন তিনি। ডাক্তারবাবু এসে প্রাথমিক চিকিৎসার পর তাকে বিশ্রাম নিতে বলে চলে যান। রিমার পায়ের কাছে তখনও নেকলেসটা পড়ে আছে। এদিকে আস্তিক সব খবর পেয়ে অফিস থেকে ছুটি নিয়ে বাড়ি চলে আসে। রিমার কাছ থেকে সবকিছু শুনে আস্তিক একটু চিন্তাতেই পড়ে যায়। সেই রাতে ঘটে আরো এক ভয়ানক ঘটনা। রাত তখন 12:30-1টা প্রায়। এমন সময় রিমা ঘুমন্ত অবস্থাতেই বাক্সটা খুলে ড্রেসিং টেবিলের সামনে বসে। নেকলেসটা ধীরে ধীরে পড়ে, আর তারপরেই সে কেমন বদলে যায়। বিড়বিড় করে কি সব বলতে থাকে সে। এক আকস্মিক পরিবর্তন আসে তার মধ্যে। এটা আমার, এটা শুধুই আমার, এটা আমার, এটা শুধুই আমার, এটা আমার, এটা শুধুই আমার। আয়নায় যে ভয়ানক নারী মূর্তি দেখে আস্তিক, তাতে তো তারই অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়। ওই নারী মূর্তির সঙ্গে কি কি অদ্ভুত ভাষাতে কথা বলছে রিমা। ভয়ে গায়ে কাঁটা দিয়ে যায় তার। রিমার গায়ে তখন ধুম জ্বর। পরের দিন সমস্ত কিছু টেস্ট করানো হয়, কিন্তু কোনো পড়ে না। অবশেষে সেই গয়নার দোকানে গিয়ে হাজির হয় সে। এই নেকলেসের রহস্য কি? এর জন্য আমার স্ত্রী মরতে বসেছে। সব খুলে বলুন, নইলে পুলিশে খবর দিতে বাধ্য হব। বলছি সব, আপনি বসুন। আসলে দেখুন স্যার, এই নেকলেসটা বিখ্যাত ব্যবসায়ী মিস্টার আয়ুব সানুল গড়াতে দেন। তার প্রথম স্ত্রী ঐশ্বর্যকে ষষ্ঠ বিবাহবার্ষিকীতে দেবেন বলে। ওনার সেই স্ত্রীর নাকি মাথা খারাপ ছিল, এমন একটা রটনা শুনেছিলাম। নেকলেসটা তিনি নিয়েও যান, কিন্তু তার স্ত্রীর পাগলামিতে অতিষ্ঠ হয়ে তিনি অন্য আরেকজন সুন্দরী নারীতে আসক্ত হয়ে পড়েন। এর ফলে ওনার স্ত্রীর পাগলামি আরও বেড়ে যায়। এই পরিস্থিতিতে তিনি তার প্রথম স্ত্রীকে খুন করে বসেন। আবার তিনি এক বিয়েও করেন। এই নেকলেস তিনি তখন তার দ্বিতীয় স্ত্রীকে দেন, কিন্তু এই নেকলেস ব্যবহার করার থেকে তিনিও নাকি পাগল হয়ে যান। অবশেষে মিস্টার সান্যাল এই নেকলেসটা আমায় ফেরত দেন।
এই নেকলেসটা আমি তারপর আর কাউকে বিক্রি করিনি, কারণ শুনেছিলাম ওনার দ্বিতীয় স্ত্রী নাকি পাগল অবস্থাতে তার স্বামীকে পুলিশের হাতে ধরিয়ে দেন। ওনার খুব রহস্যজনক মৃত্যু হয়। তারপর আমি আর দু একজনকে বিক্রি করার চেষ্টা করেছিলাম, কিন্তু এই অভিশপ্ত নেকলেস যে কিনেছে সেই পাগল হয়ে গেছে বা মারা গেছে। আপনি আমার কথা তখন শুনতে চাইলেন না, তাই শোনা যায় এখন নাকি সেটা এক মিউজিয়ামে রাখা আছে। আপনারা কেউ চাইলে জেডি মিউজিয়ামে গিয়ে দেখে আসতে পারেন। সেখানে আজও গভীর রাতে ঐশ্বর্য সান্যালকে নিজের গয়না খুঁজে বেড়াতে দেখা যায়। এটা আমার, এটা শুধুই আমার, এটা আমার। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এরপর থেকে রিমার আর কোনো অসুখ হয়নি। আপনাদের সাথেও যদি এরকম কিছু অলৌকিক ঘটনা ঘটে থাকে তাহলে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। আমাদের ইমেল আইডি himelbhokta1@gmail.com। অন রিপিট, himelbhokta1@gmail.com। এছাড়াও আপনি আমাদের ভয়েস মেসেজ করতে পারেন আমাদের ফেসবুক পেজে। এখানে গল্প নয়, অলৌকিক অভিজ্ঞতা শোনানো হয়। নমস্কার।